বৃন্দাবন লীলা যাওয়ার পূর্বে আমরা একটু নবদ্বীপ লীলা অর্থাৎ গৌর সুন্দরের ভাব আস্বাদন করার চেষ্টা করব মাত্র। কেন? যে কোনো লীলা সংকীর্তন আস্বাদন করার পূর্বে আর একটু বাড়িয়ে বলি, বাড়িয়ে মানে বড় করে নয়, বাড়িয়ে মানে গুরুত্ব সহকারে। আমরা যে বাঙালি প্রত্যেকে গান শুনি অথবা না শুনি, আমরা যে বাঙালি, আমরা যে বাংলা ভাষা এখনো পর্যন্ত বলছি এবং এই বাংলাতে বসে এখনো পর্যন্ত নিজের ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পেরেছি, এর কৃতিত্ব যে দুজন ভাইয়ের, দৌ ভ্রাতরৌ ভজে, অর্থাৎ নিতাই চাঁদ এবং গৌর সুন্দর। এটা বোঝার জন্য কোনো ভক্তি লাগবে না। আপনি যদি সেন বংশের ইতিহাসটা, পাল বংশের ইতিহাসটা একটু রমেশচন্দ্র দত্ত, প্রভাতাংশু মাইতি ইত্যাদি ইত্যাদি করে পড়াশুনো করেন, তাহলেই বুঝে যাবেন বাঙালি জাতির, জাতি মানে ধর্ম নয়, জাতি মানে সংস্কৃতি, অস্তিত্ব বিপন্ন হয়ে গিয়েছিল। বাংলাও টিকত না, আর ভাষা না টিকলে জাতিও টিকত না। এই দুটি ভাই নবদ্বীপ পূর্ব শৈলে আবির্ভূত হয়ে এসে বাংলাকে বাঁচিয়েছেন, বাঙালিকে বাঁচিয়েছেন। তাই বাঙালির ভগবান যদি প্রথমে কাউকে বলতে হয়, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র। নিতাই গৌর হরি হরি বল। আমার কথাগুলো এখন হয়তো এতটা গুরুত্ব দিয়ে ভাবতে পারবেন না। যারা জিজ্ঞাসু, যারা সত্যিই একটু জানতে চান, অন্য সময় ভালো জায়গায় আলোচনা করে দেখবেন। নিতাই গৌর যদি না আসতেন, না টিকত বাংলা, না টিকত বাঙালি। আর বাঙালি থাকতো না তো এইভাবে ধর্মচর্চা করার কোনো গল্পই নেই। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য কীর্তন তো শুনবেন, সে তো পরের কথা। প্রথমে বাঙালি হিসাবে বাংলা বলছেন, এইটুকুর জন্য ওই দুই ভাইকে সারাদিনে একবার কৃতজ্ঞতাপূর্বক স্মরণ করবেন। চলুন এবার লীলায় যাব। যার সম্পত্তি, যার সম্পত্তি তিনি নিজে ব্যবহার করা শিখিয়ে দিয়ে গেলেন। যেমন তেমন সম্পত্তি নয়, সবচাইতে দামি সম্পত্তি এবং গোপন সম্পত্তি। ভাববেন, আমার গোপনীয় জিনিস, একটু ভাবুন, আমাকে দিয়ে বলি, আমার সবচাইতে জীবনের গোপনীয় জিনিস, যেটাকে আমি সবচাইতে দামি বলে মনে করি, আমি কি হাটে বাজারে এইভাবে খোলা জায়গায় বিলিয়ে দেব? একে গোপনীয়, তারপর দামি। সবচাইতে দামি এবং যেটা সবাইকে দেওয়া যায় না, সবচাইতে গোপনীয়, সেই গোপনীয় জিনিস এবং দামি জিনিস এইভাবে কি হাটে বাজারে, খোলা বাজারে, মাইকের সামনে চিৎকার করে করে বিতরণ করে দেব? কখনো দেব না। মহাপ্রভু কিন্তু নিজের সবচাইতে গোপনীয় জিনিসটা, যেটা হচ্ছে যুগল প্রেম, যেটা আমি পূর্বে আস্বাদন করে এসেছি, যুগল প্রেম তো আর গোপনীয় ছাড়া অন্য কিছু হতে পারে না। আর সবচাইতে দামি বেদ, বেদান্ত, উপনিষদ যার আরাধনা করে, চূড়ান্ত জিনিসটা, গোপনীয় জিনিসটা লোকের দরজায় দরজায় গিয়ে হাটে বাজারে বিলিয়ে এলেন। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই মহাপ্রভুকে বলে মহাবদান্য শিরোমণি, অর্থাৎ বদান্যকে দাতা, দাতা। যিনি সবচাইতে দামি জিনিসটা দেন। টাকা পয়সা, অর্থ, খাওয়ার দাওয়ার সব কিছু দেওয়া যায়, কিন্তু কোনোটাতেই পেট ভরবে না। একমাত্র জীবনে শান্তি যদি আসতে পারে, তাহলে এই প্রভুর নাম লীলারস সংকীর্তন শ্রবণে। নিতাই গৌর হরি হরি বল। আর এটার যিনি দান করেন বা দান করার ব্যবস্থা করেন, তাহাকেই আমরা শ্রেষ্ঠ দাতা বলে মনে করি। নিতাই গৌর হরি হরি বল। ভুরিদা জনা শ্রেষ্ঠ দাতা। এবার মহাপ্রভুর কথা শুনি। আজকে আমার গৌর সুন্দর, কেউ বলেন গৌরাঙ্গ, কেউ বলেন নিমাই, পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, যিনি যে নামে পরিচিত তিনি সেটাই বুঝুন। আজকে গৌর সুন্দর নদিয়ার রাজপথে,
মেন রোড, নদিয়ার রাজপথে বেলি পূর্বাহ্নে, মনে করুন সকাল 9টার সময়, হাতে একটা লাঠি লয়ে, এইভাবে ধুতি পরে নয়, মালকোচা দিয়ে ধুতি পরে। মালকোচা কি জিনিস? অনেক কিছু জানতে হবে কীর্তনে, বুঝলেন? মোটেও সহজ বিষয় কীর্তন নয়। মালকোচা হচ্ছে যারা কুস্তি করে, কুস্তি মল্লবীর যারা কুস্তি করে, তারা দেখবেন হাঁটু অবধি ধুতি পরে, হাঁটু অবধি ধুতি পরে। এখন অন্য জিনিস বেরিয়ে গেছে, দুটো কুঁচিকেই পেছন দিকে গুজে, আমাদের মতন এরকম কুঁচিটা দোলে না, এরকম নিয়ে কুস্তি করা যাবে না, ওকে বলে মালকোচা। যারা গোচারণে যায়, গোয়ালা সম্প্রদায় আমাদের ওদিকে প্রচুর, তারা দেখবেন হাঁটু অবধি ধুতি বা কাছাপ পেরে পরে হাতে মস্ত বড় লাঠি নিয়ে যায়। মহাপ্রভু হাঁটু অবধি ধুতিকে কুঁচি না করে পরে হাতে একটা লাঠি নিয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে এরকম রাজপথে মেন রোডে দাঁড়িয়েছেন। রাস্তায় যারা যাওয়া আসা করছেন অধিকাংশই হচ্ছে রমণী, মেয়ে, নবদ্বীপের রমণী লাঠি দিয়ে তাদের রাস্তা আগলে দাঁড়িয়েছেন। একটু অপরিচিত অপরিচিত ঠেকছে, বোঝা যাচ্ছে না। কেন গৌরাঙ্গকে চিনতে পারছো না? বলে না, চিনি, তবে মাস্টার মশাই মানুষ তো, চতুষ্পাটির অধ্যাপক। নূতন টোল খুলেছেন মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে, নূতন টোল খুলেছেন, মাস্টার মশাই হয়েছেন, চতুষ্পাটির অধ্যাপক। তারপর তিনি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ সন্তান, মাঝে মাঝে একটু একটু সন্ধ্যাবেলায় কীর্তন টীর্তন করেন। তাহলে যিনি কীর্তনিয়া, যিনি মাস্টার মশাই, যিনি ব্রাহ্মণ সন্তান, তিনি মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে মেয়েদের রাস্তা আটকাচ্ছেন, এটা ঠিক মেনে নিতে পারছি না। একটু ভেবে দেখুন কথাটা। আমাদের চোখে যিনি মাস্টার মশাই, যিনি ব্রাহ্মণের ছেলে, যিনি কীর্তনিয়া, তিনি মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের রাস্তা আটকাচ্ছে, কিছু ইশারা করছে, এটা ঠিক আমরা মানে ওই চরিত্রের সাথে এই আচরণটা খাপ খাচ্ছে না। কিরকম কিরকম ঠিকছে, কিন্তু কারোর কিছু বলার ক্ষমতা নেই, নাম করা লোক তো। যারা রাস্তায় আটকা পড়েছে, মেয়েগুলো, রমণীরা, তারা জিজ্ঞেস করছে কিছু চাইছো? কি গো, এই যে লাঠি নিয়ে কিছু চাইছো? কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, আমার গোরা দিজ মনি, আমারে গোরা দ্বিজমণি। কেন বেত্র দিয়া আগুলিয়া, কেন বেত্র দিয়া আগুলিয়া, কেন রাখো কেন কেন রাখো তো তরুণী, বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখো রাখো তরুণী। কেন দাঁড়ায়ে আছো গো, কেন দাঁড়ায়ে আছো গো, কেন দাঁড়ায়ে আছো গো, আবার বেত্র হাতে লইয়ে তুমি দাঁড়ায়ে আছো কেন, কেন বেত্র হাতে লইয়ে তুমি দাঁড়ায়ে আছো গো, বেত্র হাতে লয়ে তোমার ভাব তো কিছু বোঝা যায় তাই গৌর হরি 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 বল। হাতে লয়ে বেত্র হাতে লয়ে তুমি কেন দাঁড়ায়ে আছো গো,
আচ্ছা, হরে কৃষ্ণ। আমাদের গান এরকম একটু আস্তে আস্তে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, না হলে সময়টা পেরিয়ে যাবে, কিছুই বুঝতে পারবো না। আচ্ছা, লাঠি লয়ে দাঁড়িয়ে আছো, এটা ঠিক মানানসই নয়, মানানসই নয়। আচ্ছা, বাবা লাঠি ধরতে পারেন না? আপনাদের কাছে নিবেদন করছি, যারা অভিভাবক গার্জেন আছেন, তারা লাঠি ধরতে পারেন না সন্তানের উপর? বাচ্চা ছেলে যদি ঠিকটা না বোঝে, সন্তানকে বাবা যেমন প্রাণ দিয়ে ভালোবাসবে, সন্তানের ভালোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করে দামি দামি উপহার, গিফট যা চাইবে এনে দেবে, তেমন বাবার অধিকার আছে সেই সন্তান যদি একটা কথা বারবার বলা সত্ত্বেও না বোঝে, তাহলে লাঠি ধরতে পারে। পদ্ধতি তো তিনটে, নিতাই গৌর হরি হরি বল। পদ্ধতি তিনটে। প্রথমে প্রীতি। আমাদের শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে পদ্ধতি হচ্ছে তিনটে, খুব ভালো করে। প্রথমে প্রীতি। প্রীতি মানে ভালোবেসে, যে বাবা গো সোনা, মাথায় হাত দিয়ে প্রথমে যে কাউকে মাথায় হাত দিয়ে, বাবা গো সোনা কি মা গো, এটা দিতে হয়, দিলে তোমার মঙ্গল, দাও। যদি বুঝে গেল তাহলে জ্বালা চুপে গেল, আর 2 নম্বরে যাওয়ার দরকার নাই। যদি ভালোবাসায় কাজ না হয়, আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন এই কথাগুলো, যদি ভালোবাসায় কাজ না হয় তখন চেঁচামেচি করবেন না প্রথমেই। 2 নাম্বার হচ্ছে নীতি। নীতি মানে হচ্ছে রুলস রেগুলেশন, আইন কানুন বোঝানো, যে আপনি কেন দেবেন, না দিলে কেন আপনার ক্ষতি হবে। এই যে আইন কানুনগুলো আছে, যেখানে যেমন ইন্ডিয়ান পেনাল কোড হতে পারে, আবার আমাদের বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্র হতে পারে। আইন কানুনগুলো ভালো করে বোঝাবেন। 2 নাম্বার নিয়ম হচ্ছে নীতি। যদি তাতেও না হয় তখন 3 নাম্বার হচ্ছে ভীতি। ভীতি মানে এইবার লাঠি ধরতে হবে। প্রথমে প্রীতি, মনে থাকবে, ভালোবেসে। ভালোবেসে না হলে প্রথমেই চেঁচামেচি করবেন না। 2 নাম্বার হচ্ছে নীতি। নীতি মানে আইন কানুন অনুশাসন, কেন দেবেন কেন দেবেন না এগুলো বোঝাবেন। যদি বুঝে হয়ে গেল, চুকে গেল। আর তাতেও যদি না হয় তখন ভীতি। ভীতি মানে ভয় দেখানো। প্রীতি, নীতি আর ভীতি। তাহলে বাবাকে তিনটেই প্রয়োগ করতে হয় সন্তানের ক্ষেত্রে। ভালোবেসেও, কখনো বুঝিয়ে সুঝিয়েও, তাতেও যদি না বোঝে মাঝে মাঝে লাঠি ধরলে সেটা সন্তানেরকে শাস্তিটা কেন দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সংশোধন হয়, যাতে সন্তান ভালো থাকে। কারণ বাবা জানেন আমি তো চিরকাল থাকবো না, এখন যদি কারেকশন করে দিয়ে না যায়, আমি না থাকাকালীন এই ছেলেটার কিন্তু অমঙ্গল হবে। নিতাই গৌর হরি হরি। এটা অভিভাবকের দায়িত্ব। ঠিকটাকে যেমন ঠিক বলবেন, ভুলটাকে তেমন না মানলেও ভুল বলবেন, ভুলটাকে ঠিক বলবেন না। তাহলে আপনি থাকবেন না, আপনার ছেলে অসুবিধায় পড়বে। তা মহাপ্রভু দেখুন আজকে লাঠি ধরেছে। কেন লাঠি ধরেছে? আপনার কাছে একটা জিনিস চেয়ে 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 পাচ্ছি না, এত বোঝালাম, লোকের দরজায় দরজায় গিয়ে এত বোঝালাম, হাতে ধরলাম, জীবের পায়ে পড়লাম, জীব দাও, জীব একবার বলো, বলো মানে দাও, তুমি বদন দিয়ে ওইটা অন্তত পক্ষে দাও, জবানবন্দি দাও যে তুমি কৃষ্ণ নাম করো। প্রথমে ভালোবেসে বললাম, হলো না, হাতে ধরলাম, পায়ে পড়লাম, বোঝালাম, তবুও হলো না, বাধ্য। দান দেহ দান দেহ বলি, আজ গোড়া ঘন ডাকে, দান দেহ বলি, আমারি গোড়া ঘন ডাকে। আজ নদিয়ানা নাগরী সব, আজ নদিয়া নাগরী সব পড়িল, তারা পড়িল বিপাকে।
তারা পড়িল বিপাকে। তোমরা দেহদান দেহদান তোমরা দেহদান 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 আজ বলেন গৌর ভগবান দেহদান দেহদান আজ বলেন গৌর ভগবান দেহদান দেহদান বলেন গৌরে ভগবান। আমি অন্য কিছু চাই না নিতাই গৌর হরি 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 বলেন গৌর ভগবান। বলেন গৌর ভগবান। জনিতাই সকলের কাছে করজোড়ে নিবেদন, ছোট বড় যারা আছো এবং আছেন, আচ্ছা দিতে হবে না, শুধু নিলেই হবে? অতিরিক্ত নিলে ঋণ হয়ে যায়, ঋণ মানে ধার। আর যার মাথায় অতিরিক্ত ঋণের বোঝা, তার মাথাতেও শান্তি নাও, মনেও শান্তি নেই, সংসারেও শান্তি নেই। কথাটা বোঝাতে পারলাম? পরের লাইনে যাব, আগে এটা বুঝতে পারলেন, আমার যদি এখন 1 কোটি টাকা 50 লাখ টাকার ঋণ থাকে, ধার থাকে, তাহলে আমার মনেও শান্তি থাকবে না, সংসারেও শান্তি থাকবে না। আপনারা ভাববেন তা আমাদের তো অত টাকা ধারটা নেই। আচ্ছা শুধু টাকারই ধার হয়? শুধু টাকারই ধার হয়? যা নেবেন তারই ধার হয়, যা নেবেন সেটা যদি ফেরত না দেন তারই ধার হয়। ফ্রিতে অক্সিজেন পাচ্ছেন, অক্সিজেনের উপর যদি 1 ব্যারেল অক্সিজেনের উপর যদি 1 পয়সা ট্যাক্স বসানো হয়, 1 পয়সা, হাসি লাগছে তো? সারা জন্মে যতটা অক্সিজেন নিয়েছেন অত টাকা দিতে পারবেন? পারবেন? ফ্রিতে পাচ্ছেন, ফ্রিতে জল পাচ্ছেন এখনো পর্যন্ত। এখনো আমাদের আবহাওয়া 60 ডিগ্রি 70 ডিগ্রি টেম্পারেচার হয়নি, এখনো 42-44-এ আটকে আছে। এখনই 70 হলে ফোসকা পড়ে যাবে। এখনো -30 ডিগ্রি টেম্পারেচার আমাদের এখানে হয়নি, হলে এক্ষুনি মরে যাবেন এই বছর হলে। তাহলে এখনো যে পরিবেশের সন্তুলন বজায় আছে, এখনো যে জল ফ্রিতে পাচ্ছেন, প্রকৃতি ফ্রিতে দিচ্ছে অক্সিজেন, এর জন্য কিছু দেবেন না? কি গো, ভেবেছেন কোনোদিন? কোনোদিন ভেবেছেন? মন দিয়ে ভাবুন। অন্ততপক্ষে অক্সিজেনটা ফ্রিতে পাচ্ছেন, জলটা ফ্রিতে পাচ্ছেন, টেম্পারেচার আমাদের বেঁচে থাকার মতন আছে, এইটুকুর জন্য তো অন্ততপক্ষে কৃতজ্ঞ থাকুন, থ্যাঙ্কস বলুন। যদি একটা নিয়ম আছে বুঝলেন, আপনার কাছে আমি 10 লাখ টাকা ধার করেছি, যদি দিতে না পারি তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনার সঙ্গে দেখা করব, আর একবার করে মাথা নামাবো, কিছু মনে করেন না দাদা, টাকাটা দিতে পারলাম না, কয়েকদিন পরে দেব। তাহলে দেখবেন কোনোদিন আপনি আমাকে চাপ দিতে পারবেন না, আমার উপর কোনো অত্যাচার করতে পারবেন না, এটা নিয়ম। আর আপনি যদি ধার নিয়ে আর দেখাই না করেন এখন 10 বছর দেবো বলে, তাহলে আমি কিন্তু মামলা করতে পারি, আপনাকে থানাতে ভরতে পারি, আপনিও শান্তিতে থাকতে পাবেন না, ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াবেন। উদাহরণ দিচ্ছি কিন্তু। তো আপনি যে এতটা ফ্রিতে নিচ্ছেন, কেউ 5 বছর, কারোর 75 বছর, তা দিতে যদি নাই পারছেন, সকাল সন্ধে অন্তত পক্ষে মাথাটা নামিয়ে তো ধন্যবাদটুকু বলুন, নিতাই গৌর হরি হরি বল। যদি দিতে পাচ্ছেন না গোবিন্দকে কিছু, আমি মানলাম আপনি দিতে পাচ্ছেন না, তো যার কাছে ধার করেছেন, প্রকৃতির অধীশ্বর যিনি, তার কাছে সকালে একবার সন্ধ্যাতে একবার মাথাটা নামিয়ে দেখা করে যে হে গোবিন্দ, তুমি যা দিচ্ছ আমি ফেরত দিতে পারছি না, তার জন্য ধন্যবাদ, এইটুকু কৃতজ্ঞ তো থাকুন। নিতাই গৌর হরি হরি বল। এই কথাটাও যখন ছেলে বুঝলো না, তখন বাবা লাঠি ধরেছে। নিতাই গৌর হরি হরি বল। এত সুন্দর করে বোঝানোর পরেও ছেলে যখন বুঝলো না, বাবা দেখলো এ তো ছেলে আমার অধঃপতনে যাবেই, ছেলের আমার অমঙ্গল হবেই, তা আমি বেঁচে থাকতে তো ছেলের অমঙ্গল হতে পারে না, কারণ তিনি হলেন মহান দাতা, তিনি হলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তিনি হলেন আমার চৈতন্য চন্দ্র, তিনি এই নবদ্বীপে এলেন এই বাঙালির পিতা হয়ে, ভারতবাসীর পিতা হয়ে, এখন সমগ্র জনজাতির পিতা হয়ে। নিতাই গৌর হরি হরি। এই ছেলে যখন কোনো মতেই বুঝবে না, তখন লাঠি ধরে দাঁড়িয়েছে, দাও, না দিলে রাস্তা ছাড়বো না।
বলে কি দেবো? দান। দান মানে হচ্ছে ট্যাক্স। ইংরাজি বললাম, কিছু মনে করবেন না, কারণ বোঝে বেশি। কর বললে হয়তো সবাই বুঝবে না, রাজস্ব বললে হয়তো 100% যারা আছেন বুঝবেন না, কিন্তু ট্যাক্স বললে সবাই বুঝবে। এটা এখন ইংরাজি লাভ, ট্যাক্সটা সবাই বুঝবে। বেশ, দেবো। কি দেবো বলো জয়নিতাই? ট্যাক্স দেবো। কি দেবো বলো? দুরকম ট্যাক্স হয় জয়নিতাই, দুরকম ট্যাক্স হয়। একটা হয় দ্রব্য, একটা হয় ক্রিয়া। বলবো ইংরাজি আরেকবার, মার্জনা করে নেবেন। হ্যাঁ, বেশি জানি না, দু একটা জানি। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কি বলে? গাল ভরা কথা, সবাই জানে না, বলতে ভালো লাগে। জিএসটি যারা চর্চা করে তারা জানে, তার বাইরে সবাই জানে না। গুডস মানে হচ্ছে দ্রব্য। টাকা পয়সা থাকলে টাকা পয়সা, আমার জমিতে ধান চাল হলে ধান চাল, আমার কোম্পানিতে কাপড় হলে কাপড়, একে বলে দ্রব্যদান। আর যদি কিছুই না পারেন তাহলে হচ্ছে ক্রিয়া। যখন সরকারি প্রকল্পের কাজ হবে, আমি গায়ে খেটে পরিশ্রম করে দেবো, কারণ আমার দেওয়ার মতন কিছু নাই। হয় দ্রব্য দেন, টাকা পয়সা, চাল ডাল ইত্যাদি, না হলে পরিশ্রম দেন, ক্রিয়া দেন। কোনটা দেবেন আপনাদেরকে বলছি। দুটোই তো নাই বলতে পারবেন না? পারবেন? যার টাকা আছে সে টাকা দেবে, যার চাল ডাল আছে সে চাল ডাল দেবে। আর আপনি তো বলতে পারবেন না আমার কিছুই নাই, বসে আছেন, চলাফেরা করছেন, কিছুই নাই বলতে পারবেন না। অন্ততপক্ষে মুখে মিষ্টি ভাষাটুকু তো আছে, চোখে তো এখনো দেখতে পাচ্ছেন, হাতটা এখনো নড়ছে, পা তো এখনো চলছে, তাহলে এইগুলো দেন না। চোখ দিয়ে গোবিন্দ দর্শন সারাদিনে দুবার করুন, মাথাটা শ্রী গোবিন্দের চরণে অন্তত পক্ষে দিনে দুবার নামান। হাত দিয়ে ভক্ত সেবা, গোবিন্দ সেবা না পারলে ভক্তদেরকে করজোড়ে নমস্কার করুন। পা দিয়ে সারা দিনেও একবার কোনো মন্দিরে গিয়ে বসুন। নাক দিয়ে নির্মাল্য মানে হচ্ছে পুষ্প, তার আঘ্রাণ করুন। মুখ দিয়ে কৃষ্ণ কথা সারাদিনে নিয়ম করে 10 মিনিট বলুন। পয়সা খরচা হয়ে গেল, তাহলে দিতে পারবো না বলছেন যে? কাকে ঠকাচ্ছেন জয়নিতাই? কাকে ঠকাচ্ছেন? একে ঠকাতে পারবেন? সে ক্ষমতা আপনার আছে? নিজেকে ঠকাচ্ছেন। হয় অর্থ থাকলে অর্থ দেবেন, আমাকে বলার দরকার নেই, আপনি বুঝবেন আপনার আছে না নেই। আর যদি অর্থ না থাকে তাহলে এই যে দেহ, বলে দেহদান দেহদান, নিতাই গৌর হরি বল, দেহদান 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 দেহদান, বলেন গৌর ভগবান, দেহদান দেহদান, আরে বলেন গৌর ভগবান, দেহদান দেহদান। আমি অন্য কিছু চাই না, নিতাই নিতাই গৌর হরি হরি বল। যে আলোচনাগুলো করলাম কোনোটাই আমার কথা নয়, মহাজনদের কথা, শাস্ত্রের কথা আমরা আলোচনা করছি। যে আলোচনাগুলো করলাম সবগুলোই কিন্তু দেহের অংশ। চোখ বলুন, কান বলুন, নাক বলুন, হাত বলুন, পা বলুন, মাথা বলুন, দেন না, অনুরোধ করছি, ভাববেন কথাগুলো। হ্যাঁ, আজকে চলে গিয়ে কালকে বাড়িতে গিয়ে ভুলে যাবেন না, এটা আমার অনুরোধ। কীর্তন কেমন শুনলেন না শুনলেন আমি জানি না, এই কথাগুলো অন্ততপক্ষে ভুলবেন না। উনার আছে, উনি দিচ্ছেন, আমার নেই, আমি এটা তো একদম বলতে পারবেন না। যার যা আছে তিনি তাই দেবেন। চোখ নাক কান মুখ তো আছে, হাত পাটুকু তো আছে, ওইটুকুই দেন গোবিন্দের চরণে, গোবিন্দ সেবায়। টাকা নেওয়ার জন্য তো উনি বসে নাই। এইটা সন্তানকে শেখানোর জন্য নবদ্বীপের রাস্তায় সেই লীলা করছেন, লাঠি হাতে দাঁড়িয়েছেন যে আমি তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি। দান শব্দের অর্থ পরে ব্যাখ্যা করবো আবার লীলায় গিয়ে। আমি তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমি তোমাদেরকে বেঁচে থাকার রসদ দিচ্ছি, অক্সিজেন ফ্রিতে দিচ্ছি, জল দিচ্ছি, আবহাওয়া এখনো পর্যন্ত বেঁচে থাকার মতন করে রেখেছি।
অন্ততপক্ষে আমাকে তো কিছু দাও। না দিলে আমার কোনো ক্ষতি নেই গো। না দিলে ঋণের জালে তোমরা জরাজীর্ণ হয়ে যাবে, তোমাদের সংসারে অশান্তি বাড়বে, তোমাদের মনে অশান্তি বাড়বে, যে অশান্তি আজকে আপনারা ভোগ করছি বা করছেন। বুঝতে পারছি না তো, বুঝছি টাকার অভাবে সব মিটে যাচ্ছে। জিজ্ঞেস করেন না তো। ওই জন্যেই বারবার অনুরোধ করা, মহাপ্রভু সন্তান যাতে শেখে তার জন্য আজকে লাঠি ধরে যেমন করে আগে দাঁড়িয়েছিলেন তেমন করে চাইছেন দেহ। এখানে দেহ মানে হচ্ছে শরীর, এই যে বডি, এটাকে বলে ঘর। এটাই আমার আসল ঘর, এগুলো আমাদের আসল বাড়ি নয়। বলি বাবা, এ আবার কি কথাবার্তা বলছো? আমি তো আপনাদেরকে খুব বেশি গান করিনি, মাত্র কয়েক জায়গা, বিগত বছর থেকে মাত্র কয়েকটা জায়গায় অনুষ্ঠান করছি। এটাই আমার আসল ঘর, এগুলো নয়। বলে কেন? আমি যদি দলিল দেখাই, পর্চা দেখাই, মিউটেশন সার্টিফিকেট দেখাই, যা খুশি দেখান, এটা হচ্ছে হস্তান্তরযোগ্য সম্পত্তি, ট্রান্সফারেবল প্রপার্টি। মনে করুন ঘরটা আমার দাদু করেছে, দাদু মারা গেছেন, কাগজে কলমে বাবা মালিক, বাবা চলে গেলে কাগজ পাল্টে নিলে আমি মালিক। তাহলে ঘরটা তো আর পাল্টাচ্ছে না, মালিকটা বারবার পরিবর্তন হচ্ছে, তাহলে ওটা ব্যক্তিগত কি করে হলো? ওটা তো হস্তান্তরযোগ্য। আপনি চলে গেলে ওর ভাগ আছে, ছেলে না হয় নাতি। আর এই দেখুন, এদিকে তাকিয়ে দেখুন নিজের দিকে, মালিক ঢুকছে আর বেরোচ্ছে, মালিক ঢুকছে আর বেরোচ্ছে। মালিক যেদিন বেরিয়ে চলে যাবে, কোটি টাকা খরচা করলে আমার ছেলেও ভোগ করতে পারবে না, আমার নাতিও ভাগ নিতে পারবে না। নিতাই গো হরি হরি। এইটা হচ্ছে মালিকের বাসস্থান। তা এ ঘরটা যে এতদিন থেকে ভোগ করছি বা করছেন, তার কোনো খাজনা নেই। পঞ্চায়েতে হলে মিনিমাম ট্যাক্স আছে, পৌরসভা হলে তারও ট্যাক্স বেশি, কর্পোরেশন হলে আরও ট্যাক্স বেশি। তাহলে এতদিন ধরে যে ঘরটা ভোগ করছেন, কিছু দেবেন না? কি গো ভেবেছেন? ভাববেন, ভাবলে আপনার মঙ্গল। কারণ কোনোদিন তো ঘাড়ে ধরবে অথরিটি, যতই ফাঁকি দেন, যেদিন অথরিটি ঘাড়ে ধরবে সেদিন কি করবেন? একদিনে অত ট্যাক্স জোগাড় করতে পারবেন? বলে কারোর 50 বছর, কারোর 25 বছর, কত আর ট্যাক্স হবে? বলছে ওটা দেখতে পাচ্ছেন। আর যেটা দেখতে পাচ্ছেন না, কি দেখতে পাচ্ছি না? কাগজ খুলবো, কত বছরের ট্যাক্স বাদ আছে। আমি এরকম করেই বলি, দেখাই। স্থাবর 30 লক্ষস্য জলয়োর 9 লক্ষক কৃমিয়োর 10 লক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণো 20 লক্ষস্য চতুর্লক্ষস্তু মানবা এতেষু ভ্রমণং কৃত্বা ভ্রাদি জাত্যমুপজায়তে মনুষ্য দুর্লভং জন্ম যদি সাত কৃষ্ণ সাধক। এটা কি বললেন না? ধৈর্য ধরে বলবো, অধৈর্য হবেন না। এটা হচ্ছে কাগজ বার করলাম, বুঝলেন? গভর্নমেন্টের ঘর থেকে কাগজ বার করলাম। এই ঘরটা তুমি আজ থেকে নিচ্ছ না, তোমার হয়তো জানা নেই, তোমার দাদু, তোমার ঠাকুরদা, তার থেকে এইরকম অনেক ঘর তুমি ভোগ করে বসে আছো। 30 লক্ষ বার গাছপালা, 30 বার নয়, কাগজে লিখতে পারবেন না। 30 লক্ষ বার গাছপালা হয়ে জন্মেছি আমি। 30 লক্ষ বার গাছের মতন বিভিন্ন ঘরকে আশ্রয় করে আমি, অর্থাৎ এই আত্মা, জীবাত্মা পৃথিবীতে এসেছে। তারপর যখন তুলসী বৃক্ষ হলাম, গোবিন্দ স্পর্শ পেলাম, উদ্ধার হয়ে গেলাম, একটু উন্নত হলাম। এবার জীব হলাম, কোন জীব? গাছ ও জীব। এবার প্রাণী হলাম, জলয়োর 9 লক্ষক। হিসাব শেষে বলবো, 9 লক্ষ বার জলের বিভিন্ন পোকামাকড় জীব হতে হতে যখন শঙ্খ হলাম, শাঁখ, গোবিন্দ সেবার স্পর্শ পেলাম, জলের জন্ম, উদ্ধার হয়ে গেল। 39 হলো, 39 লক্ষ।
এবার কৃমিওর দশলক্ষ্য, এবার কৃমি, কৃমি নাক ছিটকবেন না, কৃমি খারাপ জায়গায় থাকে যেই কৃমি, 10 লক্ষ বার কৃমি হয়েছে আমি, আপনি, প্রত্যেকে। তারপর যখন উদ্ধার কি করে পেলাম? কৃমি ভালো জায়গায় থাকে, জানতে হবে। ওই শালগ্রাম শিলা থাকে, ওই বজ্রকীট নামক একটা কৃমি হয়, যেটা শালগ্রাম শিলায়। তাহলে বজ্রকীট কৃমির রূপে জন্মগ্রহণ করে শালগ্রাম শিলার স্পর্শ পেলাম, কৃমি জন্ম থেকে উদ্ধার হলাম। হলো 39, 10 49। এবার রুদ্রলক্ষ্য পক্ষিণৌ, পাখি, বিভিন্ন রকম পাখি হলাম রুদ্র। রুদ্র মানে 11, শিবের 11টা অবতার, ওই জন্য 11 লক্ষ বার পাখি হতে 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 বিভিন্ন পাখি হতে হতে যখন ময়ূর হলাম, আমার চূড়া গোবিন্দের মাথার স্পর্শ পেল, পক্ষী জন্ম থেকে উদ্ধার হলাম। তাহলে 60 লক্ষ বার, 49 11 তে 60। বিংশ লক্ষ্য পাশবা, পাশবা মানে পশু, 20 লক্ষ বার পশু, বিভিন্ন পশু হতে হতে যখন গরু হলাম, গো হচ্ছে সনাতন সংস্কৃতির ধারক, গরু উদ্ধার হয়ে গেলাম। তারপরে 4 লক্ষস্তু মানবা, 60 আর 20 80, আর 4 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। এই হচ্ছে কাগজ বার করা। আমি নামক যে জীবাত্মা, এই যে আপনি যাকে চোখে দেখতে পান না, আপনার আগে 84 লক্ষ বার বিভিন্ন রকম এই জাতীয় ঘর ভোগ করে এসেছে, কোনো ট্যাক্স ছাড়া। এবারে 84 লক্ষের হিসাব যদি আমি আনুমানিক ক্যালকুলেশন করি, সুদ সহ দিতে পারবেন এ জন্মে? সম্ভব কি? অতএব যখন দিতে পারবেন না, তখন বুদ্ধিমানের কাজ হচ্ছে গভর্নমেন্ট এসে যদি, সরকারি দপ্তরের কর্মচারী এসে যদি বলে, হয় আপনি টাকা দিয়ে দেন 20 লাখ টাকা, না 20 কোটি টাকা, না হলে ঘর ছেড়ে দেন। তা আপনি দেখবেন বাবা ঘরটা বিচে হয়তো 5 কোটি টাকা হবে, আর গভর্নমেন্ট চাইছে 20 কোটি টাকা, দরকার নাই, ছেড়ে দাও ঘর। ওই জন্যই এই দেহ দিয়ে 84 লক্ষ জনের হিসাব পূরণ করতে পারবেন না। অতএব এই দেহদান, দেহদান, হরি হরি বল, দেহদান, 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 বলেন গৌর ভগবান, দেহদান, দেহদান, আর বলেন গৌর ভগবান, দেহদান, দেহদান, বলেন গৌরী আমি ভগবান। অন্য কিছু চাই না, নিতাই নিতাই গৌর হরি হরি। বলেন গৌর ভগবান। আমরা গৌরচন্দ্রিকায় কথা বলছি না। আচ্ছা বলুন তো, যারা দেয়নি তাদেরকে বলছে দাও, ঠিক আছে, আর যারা দিয়েছে, যারা দিয়েছে, ধরুন আপনি সব দিয়ে দিয়েছেন, আপনাকে তো আর বলতে পারবো না দাও, তারাও তো দাঁড়িয়ে আছে রাস্তায়, রাস্তায় সব জাতীয় রমণী বা লোক দাঁড়িয়ে আছে, অধিকাংশই দেয়নি, তাদের কাছে হাত পাচ্ছে দাও, ঠিক আছে, কিন্তু 2-4 জন এখানে দাঁড়িয়ে আছে, দেখুন, ওই দেখুন, ওই পাশে দাঁড়িয়ে আছে দাদা নিতাই, নবদ্বীপের রাস্তায় এক পাশে দাঁড়িয়ে আছে দাদা নিতাই, দাঁড়িয়ে আছেন আমাদের অদ্বৈত আচার্য, দাঁড়িয়ে আছেন গদাধর, শ্রীবাস, গৌরীদাস, নরহরি সরকার, তো তারা তো দাঁড়িয়ে আছে। তো তারা তারা দিয়ে এসছে বলেই গৌরাঙ্গের সহচর হতে পেরেছে। তো যারা দিয়ে দিয়েছে তার কাছে কি চাইবেন? এটা তো কীরকম আজে বাজে বিষয় হয়ে গেল। যে দেয়নি দাও, আর যে দিয়েছে তাদের কাছে চাইছে না, তাদেরকে ইশারা করছে, হ্যাঁ গো চিনতে পারছো তো, দেখো ব্রাহ্মণ সন্তান বলে, মাস্টার মশাই মানুষ বলে, কীর্তনিয়া বলে কিন্তু তোমরা ভুলে যেও না, এইটাই কিন্তু সব নয়, আর একটা রূপ এর ভেতরে আছে, নিতাই গৌর হরি হরি বল, আর একটা রূপ চোখে দেখতে পাবে না। এখন মনে হচ্ছে তিলক করেছি, গলায় মালা পরেছি, এরকম করে মাস্টার মশাই হয়ে দাঁড়িয়েছি, একদম নয়। তোমাদেরকে জানান দেওয়ার জন্যই আমি মাথায় পাগড়ি বেঁধেছি, হাঁটু অবধি ধুতি পরেছি, আর হাতে লাঠি নিয়ে সেই আগে যেমন যেতাম, রংটা যখন কালো ছিল, নিতাই গৌর হরি হরি বল, এখন তো রং ফর্সা হয়েছে, এখন তোমরা আমাকে গৌর বলে জানো, এত কথা জোরে বলা যাবে না, আমি গান করছি বলে জোরে বলছি।
যাদেরকে বলছেন তাদেরকে ইশারায় বলছেন। আমি গান করছি বলে উপায় নেই বলে জোরে বলতে হচ্ছে, কিন্তু যাদেরকে বলছেন তাদেরকে ইশারায় বলছে হ্যাঁ গো, তোমরা যেন এই ফর্সা রংটা দেখে ভুলে যেও না। তোমরা ভেবো না যে আমি ব্রাহ্মণের ছেলে মাস্টার মশাই, একদম না। সেই মনে পড়ে আমি যখন মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে গোটা গায়ে ধুলো মেখে হাঁটু অবধি ধুতি পরে ধরা পড়ে সেই মাঠে যেতাম, তখন রং আমার ফর্সা ছিল না, রং আমার কালো ছিল। সেই ইশারায় করছে, সেই কৃষ্ণ অবতারে আমি আমি যে সাথী আছি কৃষ্ণ অবতারে আমি সাধি আছি আজ সে ভাব পড়িল মনে, আজ সে ভাব পড়িল মনে, বাসু ঘোষে গান। সে ভাব করিল মনে, সে ভাব করিল মনে, বাসু ঘটে আজ মনেতে পড়েছে, প্রভুর মনেতে পড়েছে, মনেতে পড়েছে সেই দান লীলা গোরা চাঁদের মনেতে পড়েছে, দান লীলা গোরা চাঁদের মনেতে পড়েছে। গোড়াই ওই না ভাবে আত্মনিতাই নিতাই গৌর হরি হরি এভাবেই আমাদের পরিবেশন, পদাবলী ধরে ধরে। এই পদাবলী যার রচনা, যিনি লিখেছেন, পদাবলী মানে কবিতা, বৈষ্ণব কবিতা, খণ্ড কবিতা, যিনি রচনা করেছেন তিনি শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ। খুব সৌভাগ্যবান, তিনি গৌরাঙ্গের চেয়ে 2 থেকে 4 বছরের বড় ছিলেন। বুঝুন, মহাপ্রভুর থেকে 2 থেকে 4 বছরের বড় ছিলেন, এবং তিনি ছোট থেকে যতদিন মহাপ্রভু বেঁচে ছিলেন, এবং তিনি প্রায় 100 বৎসর দীর্ঘজীবী ছিলেন। পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছে নরপোতা, তিনি শেষ বয়সে সেখানে দেহ রেখেছেন। তার বাড়ি ছিল কেতুগ্রাম থানা, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার কুলাই। সেই বাসুদেব ঘোষ গৌরাঙ্গকে কোনোদিন জীবনে বিবাহ করেননি, গৌরাঙ্গের সঙ্গেই ছিলেন। তিনি গৌরাঙ্গকে সামনে থেকে দেখেছেন, শেষ পর্যন্ত দেখেছেন। পরবর্তীকালে দেখা জিনিসগুলো কবিতার মতন করে গান আকারে পদাবলী করে রেখেছেন, আর রেখেছেন বলেই আমরা আজকে আলোচনা করতে পারছি। কৃষ্ণ অবতারে আমি সাধি আছি দান, সে ভাব পড়িল আজ বাসু ঘোষে গানে রে। তাই প্রবেশ করব সকল সুধী ভক্তের শ্রীচরণে, আর একবার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। নিতাই নিতাই গৌর হরি। শ্রীকৃষ্ণের দান লীলা। প্রথমে একটা সমস্যা আছে, প্রথমেই সমস্যা প্রথমে থাকাই ভালো, শেষের থেকে প্রথমেই সমস্যা ভালো। আচ্ছা, যারা একটু আধটু দান লীলা শুনেছেন কখনো, দেখবেন আজকে গানে দানি হবেন কৃষ্ণ। গান শুনলে বুঝতে পারবেন, তখন দানি কৃষ্ণ, কিন্তু তিনি দান নেবেন দেবেন না, তা কি করে হয়? একটু ভাবুন কথাটা, না হলে কিন্তু জটিলতাটা বুঝতে পারবেন না। আমরা কাকে বলি দানি? যিনি দান ধ্যান বেশি করেন তাকে বলি দানি, তাই তো? বুঝতে পারছেন আমার কথাটা? যিনি দান ধ্যান করেন তাকে বলি দানি, তাই তো? তাহলে যিনি দেবেন তিনি দানি। আজকে লীলা শুনবেন, শুনে দেখবেন দানি হলেন কৃষ্ণ, আর দান দেবেন হচ্ছেন শ্রীমতী রাধারানী। তা কি করে হয়? রাধারানী যদি দান দেন, তাহলে আইনত রাধারানীর দানি হওয়ার কথা।
কৃষ্ণ যদি দান নেন তাহলে কৃষ্ণের দানী হওয়ার কোনো উপায় নেই। কিন্তু গান শুরু করব, দানী সেজে কৃষ্ণ দাঁড়ালো, এরপর রাধারানী এসে দাম দেবেন। তাহলে তো এলোমেলো হয়ে গেল, উল্টো হয়ে গেল। তাহলে কি দানী শব্দের কোনো অর্থ আছে? এইটাই আমরা জানতে চাইছি বা জানানোর চেষ্টা করতে চাইছি। অনেকেই জানেন, তবুও বলবো, দানী হচ্ছে একটা তখনকার দিনে রাজার অধস্থন কর্মচারী। যেমন এখনকার দিনে সরকারের অধস্থন শিক্ষক, এসডিও, বিডিও, ডিএম, পুলিশ, কোনোটাই কিন্তু নাম নয়, সবগুলোই হচ্ছে পদের নাম। যে কেউ ডিএম হতে পারে, যে কেউ এসডিও হতে পারে নিজের যোগ্যতার বলে, যে কেউ পুলিশে চাকরি করতে পারে, যে কেউ মাস্টার মশাই হতে পারে। এগুলো হচ্ছে একটা পোস্ট, মানে ডেজিগনেশন। সেরকম দানী ছিল, রাজতন্ত্রে দানী ছিল একটা ডেজিগনেশন। তার কাজ কি ছিল? তখনকার দিনে রাস্তায় দস্যুদের অত্যাচার ছিল প্রচণ্ড, পড়াশুনো করে দেখবেন। এমনকি ঠগি, লাস্ট ভারতবর্ষে সবচাইতে কড়া হাতে ঠগি দমন হয় ইংরেজ আমলে। তো রাস্তায় দস্যুদের হাত থেকে বাঁচানোর জন্য, পথচারীদেরকে বাঁচানোর জন্য রাজার পক্ষ থেকে একজন প্রহরা জাতীয়, পুলিশ জাতীয় কর্মচারী রাস্তার চৌমাথাগুলোতে দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে। তিনি রাস্তার পথচারীদের, মানে যারা যাওয়া আসা করছেন, তাদেরকে নিরাপত্তা দিতেন যাতে তাদের কোনো ক্ষতি না হয়, আর বিনিময়ে ট্যাক্স নিতেন। কেন না, তখনকার দিনে মাইনে ব্যবস্থা ছিল না, তখনকার দিনে ছিল প্রত্যক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স। এখন হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এখন গভর্নমেন্ট জোগাড় করবে, গভর্নমেন্ট বেতন দেবে। তখনকার দিনে তা ছিল না। মাস্টারের কাছে পড়তে হলে স্কুলে মাস্টারকে ডাইরেক্ট ট্যাক্স দিতে হতো। তখনকার রাজতন্ত্রের ব্যবস্থা, এখনকার কথা বলছি না। তা যিনি দানী, যিনি পথচারীদেরকে নিরাপত্তা দেবেন, তার বিনিময়ে কেউ চাল নিয়ে গেলে চাল, কেউ দুধ দই নিয়ে গেলে দুধ দই, কেউ অন্য কিছু নিয়ে গেলে তার বিনিময়ে করি মানে ওই টাকা পয়সা। এই যে যিনি কালেকশন করতেন, জোগাড় করতেন, বিনিময়টা কি? আমি আপনাকে নিরাপত্তা দেব আর আপনি আপনার ন্যূনতমটুকু ট্যাক্স আমাকে দেবেন। এই কালেক্টরকে বলা হতো দানী। নিতাই গৌর হরি হরি। এবার বোঝা গেছে। এবার কৃষ্ণকে দেখুন, এবার মানাবে। তিনি দান ঘাটিতে দাঁড়াবেন। এখনো দান ঘাটি আছে, গোবর্ধন পরিক্রমা যেখান থেকে শুরু হয় বৃন্দাবনে, সেই জায়গাটার নাম দান ঘাটি। না যেতেও পারেন, এখন তো হাতে ভালো যন্ত্র আছে, একটু খুঁজে পেতে দেখে নেবেন। গোবর্ধন পরিক্রমা যেখান থেকে শুরু হয় তার নাম হচ্ছে দান ঘাটি। সেই দান ঘাটি, ঘাটি মানে পথ। আগেকার দিনে তো প্রচুর রাস্তা ছিল না, অনেক জায়গাকার যাওয়ার একটাই ঘাটি ছিল, রাস্তা ছিল, এটা বলে ঘাটি বলা হতো, দান ঘাটি। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা দেবে পথচারীদের, যারা ব্যবসা করতে যাবে, দই দুধের ইত্যাদি ইত্যাদি অন্যান্য কাজে যাবে, বিনিময়ে কর আদায় করবে। সেই লোকটি হচ্ছে দানী, তিনি হচ্ছেন আমাদের ভগবান। আর রাধারানী দাম দেবেন, সে কথা তো গানে আলোচনা করবই। দানী, কৃষ্ণ কি করে দানী হলো সেইটার আলোচনা করলাম, যে যিনি দান নেবেন তিনি কি করে দানী হন। আমাদের হিসাব হচ্ছে যিনি দান দেবেন তিনি দানী। কৃষ্ণ কেন দানী সেটা বললাম, কারণ তিনি নিরাপত্তা দেবেন। আবার এক কথা বারবার বলছি, এই যে এখনো পর্যন্ত এত বড় করোনার পরে আপনি বেঁচে কীর্তন শুনছেন, আমি দাঁড়িয়ে গান করছি, এত দূর থেকে এসে 6 ঘন্টা জার্নি হয়েছে, আবার 6 ঘন্টা হবে, বুঝুন কি কষ্ট। মানে গানটার চাইতে যাওয়া আসাটা বেশি কষ্ট। 3 ঘন্টার গান, 12 ঘন্টার জার্নি। নিতাই গৌর হরি হরি। তবুও তো করছি, ঠিক আছি, রেখেছেন বলে তো। আপনি বসে গান শুনছেন, এখনো বাতাস বইছে, জল পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। সূর্য ঠিকঠাক তাপ দিচ্ছে, প্রকৃতি বেঁচে আছে। তো এত নিরাপত্তা দিচ্ছেন, তবুও বিশ্বাস হচ্ছে না কিছু দেবেন না। কিছু দেন না দেন, অন্ততপক্ষে মাথাটা নামান, থ্যাংক ইউ বলুন, ধন্যবাদ জানান, কৃতজ্ঞ হন। কৃতজ্ঞ হবেন না, অকৃতজ্ঞ হবেন না, এইটার জন্যই গান করানো। নিতাই গৌর হরি হরি বল। শ্রদ্ধেয় দাদা তিনি আয়োজন করেছেন, সঞ্জিত দাস শ্রদ্ধেয় আয়োজন করেছেন, এবং তিনি করবেন বছরের পর বছর। এত এত মানুষ আসবে, কৃষ্ণ কথা শুনবে, অন্য কিচ্ছু বলবো না আমি।
আমার বলার কথাও নয়। এইটুকুই বলবো, তিনি মহাযজ্ঞের আয়োজন করেছেন। এই যজ্ঞে আপনারা আসবেন, নিজের নিজের কৃষ্ণ কথা শুনবেন। যদি একটাও কাজে লাগে তাহলে আপনারাও ধন্য, তিনিও ধন্য, আমরাও ধন্য। নিতাই নিতাই গৌর হরি হরি। কারণ কৃষ্ণ নাম শোনানোর চাইতে, ওই যে বললাম যার যা আছে তিনি সেই দিয়ে সেবা করবেন, কৃষ্ণ নাম শোনানোর চাইতে বড় দান আর কিছু আছে বলে আমাদের শাস্ত্র বলে না। আমার মুখে কিচ্ছু এসে যায় না, শাস্ত্র কি বললো সেটাতে। তাই এবার আমরা লীলা আস্বাদন করব। গোবিন্দ আমার সকালবেলায় মায়ের কোলে নবনী খেয়ে দাদা বলরামের সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ইত্যাদি সখা সঙ্গে লয়ে যমুনার কুলে কেলি কদম্ব মূলে বিনোদ খেলায় ব্যস্ত হয়ে আছেন। ধৃষ্টতা মার্জনা করবেন। একটা কথা বলছি, হ্যাঁ, একদম অপব্যবহার করবেন না আমার কথার, অন্য মানে করবেন না। কীর্তনটা কিন্তু এই রকমই, পদাবলী থাকবে, সিদ্ধান্ত থাকবে, ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। যা বলবো পদাবলীর ভেতরে বলবো, বাইরের কোনো গল্প টেনে শোনাবো না। আর মহাজনের নির্দিষ্ট কিছু তাল ছোট ছোট, এখানে একদম বড় করব না, অবশ্যই করব। এগুলোই কীর্তনের প্রাণ। কীর্তন হচ্ছে বাঙালির জাতীয় সঙ্গীত, মানে জনগণমনের কথা বলি নাই, বাঙালি জাতির জাতীয় সঙ্গীত। বাঙালির বয়স হচ্ছে 1100 থেকে 1200 বছর, আর কীর্তনের বয়স হচ্ছে ডকুমেন্টসে 850 বছর। বিশ্বাস হলো না? ওই যে বললাম আমার কথাতে কিচ্ছু এসে যায় না। আজকে সকালে, গতকাল সকালে আমরা একটা খুব নামকরা জায়গায় গান প্রত্যেক বছর করি, শ্রীপাঠ মুলুক 350 বছরকার অনুষ্ঠান। যে গানটা আমাদেরকে করতে হয়, প্রত্যেক বছর আমাকেই করতে হয়, সেটা হচ্ছে বদসী। সেটা জয়দেবের লেখা। জয়দেব কখনকার গো? সেন বংশের লক্ষণ সেনের সভাকবি। 1200 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের সময় শেষ, বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করেন। বেশ, আর বলবো না বেশি কথা। তাহলে 1200 থেকে 2800 বছর, এদিকে 24 বছর, আর তারও আগে থেকে তিনি রয়েছেন। মোটামুটি 850 বছরের ডকুমেন্টারি ইতিহাস কীর্তনের। খুঁজলে আরও আগে পাওয়া যাবে, কারণ প্রদীপটা যখন জ্বলেছে সলতেটা আগেই পাকানো হয়েছে। আমি কম করেই বললাম। তাহলে 1000 বছরের জন্মতে 850 বছরের যে গান এখনো পর্যন্ত কীর্তন আকারে বেঁচে আছে, সেটা হচ্ছে বাঙালির জাতীয় সঙ্গীত। কীর্তন যদি নষ্ট হয়, বাঙালি জাতি সেদিন ধ্বংস হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, লিখে রাখতে পারেন যদি ডকুমেন্ট আকারে কোথাও থাকে। কারণ কীর্তন মানেই কীর্তন নয়। কীর্তনে পদাবলী থাকবে, শুদ্ধ পদাবলী, যেগুলো মহাজনেরা দিয়ে গেছেন হাজার হাজার। প্রয়োজনে একটা দুটো অন্যরকম গান, প্রসঙ্গের বাইরে কীর্তনে আজে বাজে কথা হবে না। যদি হয় তাহলে সেটা কীর্তন নয়। কীর্তনের স্টেজকে ব্যবহার করে তার অপব্যবহার। নিতাই গৌর হরি হরি বল। ধৃষ্টতা মার্জনা করবেন, বেশি কথা বলবো না, আপনারা বুদ্ধিমান মানুষ, পরে আলোচনা করে নেবেন। নিতাই নিতাই গৌর হরি হরি বল। খুব সুন্দর পরিবেশ হয়েছে। গোবিন্দ যমুনার তীরে গোচারণে সখাদেরকে লয়ে খেলছেন খুব ছোট করে। একে আমরা বলি, হাসতে হাসতে বলি, হ্যাঁ, এত বড় বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু মনে করবেন না, এত বড় বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কিন্তু ওই কলাম স্ট্রাকচারের জোরে। পিলার বিম স্ট্রাকচার যদি ঠিক না হয়, ডিজাইন বেশি দিন টেকে না। কারণ ডিজাইন 5 বার পাল্টাতে পারবে, 10 বার পাল্টাতে পারবে, কিন্তু কলাম বিম কাটলেই মূল ঘরের ভিত্তি নষ্ট হয়ে যাবে। সেরকম রাগ সঙ্গীত, তাল সঙ্গীত, কীর্তনে এই গানগুলো হচ্ছে পিলার। ডিজাইন পরে পাল্টাবে। নিতাই গৌর হরি হরি বল। ডিজাইন 800 বছরে অনেক পাল্টেছে,
কিন্তু পিলার কাটা হয়নি। আমরা পিলারের কদর করি, শিখেছি, গাওয়ার চেষ্টা করি। আমি একটু অন্য জগতের মানুষ, কীর্তনের সাথে সাথে, ওই জন্য খুব বেশি সময় আমি দিতে পারি না। তবুও যা দিই আমি কীর্তনই করি, অন্য কেউ কিছু চাইলেও দিতে পারি না। তাই গৌর হরি হরি। খুব ছোট করে, আমাদের একদম সময় নেব না, একে বলে মধ্যম দশকুশি। আজু বিনোদ খেলা খেলা রসে ছি সুবলেরও আজো বিনা মরম সখা সুবল সনে আজু যমুনাপু লীন ও ও মনে মরম সখা সুবল সনে যমুনা পুলিন বনে পরম সখা সুবল আজু যমুনা পুলিন ও মনে মরম সখা সুবল সনে যমুনা পুলিন বনে পরম সখা সুবল সনে এ এ এ আজু বিনো খেলা রসে ছে এলো ও ছিল কানায় সুবলারো খেলা রসে ছিল কানা আজি সুবলের সনে আজ খেলা রসে ছিল কানায় সুবলার সনে আদে হেন কালে রাধা বদন পরি গেল মনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে আজি রাধা বদন মনে পড়িল আজ রাধা বদন মনে পড়েছে আমার রাধা বদন মনে পড়েছে রাধা বদনে মনে পড়েছে
রাধা বদন মনে পড়েছে আজ হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। বন্ধুদেরকে লয়ে খেলছিলেন, খেলার রসে ছিল কানাই সুবলেরও শনে। সুবলের রসনে বারবার সুবলের মুখের দিকে তাকাতে তাকাতে বুঝলেন, খেলতে খেলতে বারবার তাকাচ্ছেন, তাকাতে তাকাতে হেনকালে রাধার কথা পড়ে গেল মনে। পড়ে গেল মনে। কেন কেন মনে পড়লো গো সুবলের মুখটা দেখতে দেখতে? কারণ সম্পর্কে খুঁড়তো তো ভাই, নিজের কাকার ছেলে। কার? রাধারানীর। রাধারানীর বাবারা 3 ভাই, 3 জনের 5টা ছেলে মেয়ে। রাধারানীরা 3 ভাই বোন, কীর্তিদার গর্ভে বৃষভানুর 3টে। এক হচ্ছে শ্রীদাম সখা, শ্রীদাম রাধারানীর নিজের ভাই, আর একটা হচ্ছে বোন অনঙ্গমঞ্জরী, রাধারানীর নিজের বোন, আর রাধারানী নিজে। 3 জন। বৃষভানুর 3 জন, সুভানুর একটা ছেলে নাম সুবল, আর চন্দ্রভানুর একটা মেয়ে নাম চন্দ্রাবলী। এই 5 জনে হচ্ছেন খুঁড়তো জেত্তো ভাই বোন। ওই জন্যেই মুখের আদলগুলো, চেহারাগুলো অনেকটা সামঞ্জস্য আসে। মানে একজনের মুখটা দেখলে ভাইয়ের মুখটা, দাদার মুখটা, বোনের মুখটা মনে পড়ে যায়। ওই জন্যে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। ওগো হেন কালে রাধা পদ পড়ে গেল মনে। ও ভাই সুবল, সুবল এক কাজ কর না। বলে কি হলো? তুই আমার সঙ্গে চল। কোথায় যাব? আচ্ছা শোন শোন, শ্রীদাম, এই শ্রীদাম, গরুগুলো একটু দেখিস না। চলে তো যেতে পারি না, এতগুলো দায়িত্বে আছে। বলে গরুগুলো একটু দেখিস। কোথায় যাবি? আমি সুবলকে নিয়ে একটু ঘুরে আসি। গরুগুলো দিয়ে দিয়ে সুবলের হাত ধরে এবার চললেন। আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, এবারে রাধা বলি বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ওগো রাধা বলি বাজায় বাজে ত্রিভঙ্গ হইয়া। বাজে বাঁশি জয় রাধে শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে শ্রী রাধে বলে ওগো রাধে ঘাটে এসো বলি। বাজে জয় রাধে শ্রী রাধে বলে। রাধে ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে। রাধে বলে বাজায় বাজে ত্রিভঙ্গ হইয়া। সংকেত না করলে তো আর জানবে না আমি কার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। এটা এই দেখুন দেখুন, এটা সংকেতের মাধ্যম। রাধা রাধা বলি কানা কানায় পুরিল মোহন বাঁশি, পুরিল মোহন বাসি শ্রীরাধিকার কর্ণে তাহা করিনে তাহা প্রবেশ হল আসি। প্রবেশন আসে। একবার সুবলকে বলার চেষ্টা করলো, ভাই এই ভাই, এই ভাই একবার জানা ঘর, তোরই তো বোনের শ্বশুর বাড়ি, তোরই তো বোন অথবা দিদির শ্বশুর বাড়ি, তা জানা যদি ব্যবস্থা করে আনতে পারিস। বলি না বাবা, আজকে আমি যাব না। কেন যাবি না? ওরে বাপরে, ওই গত 3 দিন আগে একবার গিয়েছিলাম, গত 3 দিন আগে একবার গিয়েছিলাম। কি করে গিয়েছিলাম বলুন তো? আমি সুবল গেলাম, রাধারানীকে বললাম রায় গোবিন্দ দাঁড়িয়ে আছে, যা। রাধারানী করলো কি, সুবল সেজে চলে গেল। ব্যাস, আমি ঘরে আটকা পড়ে গেলাম। আমি মেয়ে সেজে, রাধারানী সেজে 59 সালে বসে রইলাম।
ভাগ্যে সন্ধ্যাবেলায় এসেছিল, না হলে আজকে কি যে অবস্থা আমার হতো ভগবান জানে। আমি যাব না আজকে, আমি আর যাব না আজকে, আমি আর যাব না। তাহলে তুই বাঁশি বাজা, তুই বাঁশি বাজা, দেখ না কি হয়। বাঁশি বাজিয়েছেন। এবার দানঘাটি, দানঘাটি হচ্ছে গিরি গোবর্ধনের তটে, রাধাকুণ্ডের কাছে গিরি গোবর্ধনের তটে দানঘাটিতে মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছেন একটা মস্ত বড় মাটির পাত্র, ওই হাঁড়ি জাতীয়, সেখানে সিঁদুর দিয়ে লিখে দিয়েছেন দান পেটি, মানে যা ট্যাক্স ওখানে। আর একটা ঘট, পূর্ণ ঘট, আম্র পল্লব দিয়ে, সিঁদুর দিয়ে, গামছা দিয়ে, ডাব দিয়ে, ফুলের মালা দিয়ে একটা পূর্ণ ঘট স্থাপন করেছে। পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা মস্ত বড় পাত্রতে সিঁদুর দিয়ে লিখে দিয়েছে দান পেটি, মানে যা জমা দেবে এখানে। এবার দাঁড়িয়ে রইলেন, সংকেত করলেন, রাধা রাধা বলি কানাই, বলি কানাই পুরিল মোহনবাসী, মোহনবাসী শ্রীরাধিকার কর্ণে তাহা করনে তাহা প্রবেশিল আসি। প্রবেশিল আসে। সে তো দাঁড়িয়ে আছে, আমি যাব বললেই যেতে পারবো? আমার সেরকম ঘর? হ্যাঁ গো, আমার সেরকম ঘর? আমি যাব বললেই যেতে পারবো না। যেই যেই কানে বাঁশি বেজেছে, বুকটা বুকটা মোচড় দিয়ে উঠেছে যাওয়ার জন্য। বাঁশি শোনি বিনোদিনী, অথির হইয়া বাঁশি শুনে ওই বিনোদিনী বাজে রে pani 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 sagare tani tani pama pa gama pa maga ta gama pa gama pani sa pani sa বাঁশি শুনে বিনোদিনী অধীর হইয়া এবারে বধুরে ভেটিতে যাবে, আপনারে দিয়া এবারে বধূ ভেটিতে যাব আপনারে দিয়া। রায় সেখানে কহে এই কথা বটে, রায় সে হর কহে এই কথা বটে। এবারে চলো চলো যাই মোরা আজ মথুরার হাটে। চলো চলো যাই মোরা মথুরার আটে। যাব বললেই কিন্তু যাওয়া যাবে না গো, কারণ যেখানে বাধা, আস্তে আস্তে, যেখানে বাধা সেখানেই রাধা, যেখানে বাধা নাই সেখানে রাধা নাই। বলে কি করে? ভালো করে ভাবুন। আমাদের একটা ফর্মুলা আছে বোঝানোর, উপরের জল যদি নিচের দিকে যায় সেটাই স্বাভাবিক, তাকে বলে ধারা। তাই তো তরল পদার্থের নিয়মিত তাই, যেদিকে ডাউন থাকবে
সেদিকেই যাবে। একে কি বলে? ধারা। আচ্ছা, গতিটা যদি উল্টে যায়, গতিটা মানে নিচু থেকে যদি উপর দিকে হয়ে যায়, তাহলে বানানটা উল্টে যাবে। উল্টান। আরে নিচের জল যদি উপরে যায় তাকে বলে, বানান পাল্টান, ধয়াকার রয়াকার ছিল, উল্টে দেন, তাকে বলে রাধা। এইবার আস্তে আস্তে, অত সহজ নয়। নিচে উপরের জল নিচে এমনি যায়, কিন্তু নিচের জল তো উপরে এমনি যায় না, দুটো কাজ করতে হয়। প্রথমে বাধা, তারপর যন্ত্র। দেখুন, এই যে জল বয়ে যাচ্ছে, এত এত জল বয়ে যাচ্ছে, এই জল যদি আপনাকে উপরে তুলতে হয়, প্রথমে বাধা দিতে হবে, জলটাকে স্ট্যাক করতে হবে, জমা করতে হবে, তার জন্য বাধা দিতে হবে, 1 নাম্বার। তবুও জল কিন্তু উপরে যাবে না। তারপর কি করতে হবে? পাম্পিং করতে হবে, সাবমার্সিবল ইত্যাদি ইত্যাদি, 10 তলা 20 তলা 30 তলায় উঠে যাবে। মহাজন বলছেন আমাদের মনও হচ্ছে খুব তরল, সব সময় নিচু জিনিসে, খারাপ জিনিসে, জলো জিনিসে চট করে আকর্ষিত হয়, ভালো জিনিসের দিকে চট করে মন যাবে না। তাহলে এই তরল মনকে যদি উপর দিকে ওঠাতে হয়, এখানেও দুটো পদ্ধতি। প্রথমে বাধা, আপনাকে বলতে শিখতে হবে নিজেকে না, না বলতে হবে। আপনাকে যা খুশি খেতে ইচ্ছা করলেই আপনার মনকে বোঝাতে হবে মন না। যা খুশি করতে ইচ্ছা করতেই পারে, ওটা জলের মতনই মন তরল। প্রথমে নিজেকে বলতে হবে, বাধা দিতে হবে না। যেমন কলি তেমন চলি, তাহলে আধ্যাত্মিকতা হবে না। নিতাই গৌর হরি হরি। আগে মনকে, লোককে নয়, ছেলেকে নয়, বাবাদেরকে বলছি, মাদেরকে বলছি, আগে নিজেকে, আমি আমাকে বলবো না। তবুও মন উপরে যাবে না, স্বভাব নেই তো। জলের বেলায় লাগে যন্ত্র, আর মনের বেলায় লাগে মন্ত্র। নিতাই গৌর হরি হরি বল। যন্ত্রকে জড়িয়ে ধরে যন্ত্রের ফোর্সে জল উপরে উঠবে, মন্ত্রকে জড়িয়ে ধরে মন্ত্রের চাপে এই মন, মন্ত্র কাকে বলে? মননাথ ত্রায়তে যস্মাৎ সমন্ত্র পরিকীর্তিত। মন্ত্র তাকেই বলা হয় মননাথ, মন, মন ত্রায়তে, ত্রাণ পায়, উদ্ধার পায়, শান্ত হয় যে শব্দকে আশ্রয় করলে, তাকে বলে মন্ত্র। আপনি যে শব্দকে বারবার বারবার উচ্চারণ করলে আপনার মনটা ক্রমশ শান্ত হবে, তাকে বলে মন্ত্র। অত সহজ বিষয় নয়। কি করে বুঝবেন? আপনাকে করতে হবে। কিছু পান না পান, হরে কৃষ্ণ নাম করবেন, যদি করেন তবেই বুঝবেন। তাছাড়া এই কীর্তনের কথাগুলো, এগুলো ফালতু মনে হবে। পরিষ্কার বলছি, আমি মাধ্যমিক পর্যন্ত যাব, উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাব, তবে ইলেকট্রন, প্রোটন, নিউটন বুঝতে পারবো। বোঝা যাচ্ছে? আমি স্কুলের ধার ধারি না, আমাকে যদি এখন ইলেকট্রন, প্রোটন, নিউটন বোঝায়, ধুর কি পাগলের মতন বকছে, ওগুলো আবার হয় নাকি? কারণ আমি অত দূর পড়িনি। সেরকম আপনি মন্ত্র করতে করতে যত ময়লাগুলো কাটতে কাটতে যাবে, তত আপনি এই রাজ্যের বিশ্বাসততা ফেরত পাবেন। নিতাই গৌর হরি হরি। আর এই আসরে কি শুনলেন দিয়ে অত সহজে বিশ্বাস আসবে না। আপনাকে মন লাগুক আর মন না লাগুক, ওষুধ আপনাকে খেতে হবে শরীরের জন্য। ঠিক তেমন মন লাগুক আর মন না লাগুক, মনের জন্য আপনাকে মন্ত্র করতে হবে। নিতাই গৌর হরি হরি। কিচ্ছু করার নেই। করলে নিজের ব্যাপার, না করলে লোককে দোষ দেবেন না, সাধুগুরুকে দোষ দিয়ে লাভ নেই। আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন, যে কোনো পরিস্থিতিতে থাকুন, যত খারাপ, যত জঘন্য পরিস্থিতিতে থাকুন, আপনি সেই অবস্থাতেই নাম করবেন। আমি বলে গেলাম আসরে, যদি কারোর অবজেকশন থাকে, আসরে ওসব কথা আলোচনা হয় না। আমার ফোন নাম্বার আছে, বাসায় গিয়ে বলবেন কি করে হয়। নিতাই গৌর হরি হরি বল। আমি গ্রন্থ বলে দেব, বই বলে দেব, সিদ্ধান্ত দেখিয়ে দেবো যে আপনি যে কোনো যত খারাপ অবস্থাতেই থাকুন, নোংরা অবস্থাতেই থাকুন, আপনি নাম করবেন। নাম তার পাওয়ার একদিন দেখাবে, সে আপনাকে টেনে তুলে নেবে। নিতাই গৌর হরি হরি। তবে 1-2 দিনে ম্যাজিক নয় তো,
ওষুধও এক দুদিনে কাজ করে না, নামও করবে না, হরি হরি বল। তাহলে যেই কানে সেই নাম বেজেছে, রাধারানী ছটফট করছে, যতই বাধা থাকুক মন কিন্তু মানছে না। ললিতার কণ্ঠটি জড়িয়ে ধরে বলে, ললিতারে ললিতারে ও বিশাখা, বল বল কেমন করে আমি গোবিন্দ দর্শনে যাব? দর্শনে যাব। বল কেমন করে যাব? বলুন। একটাই উপায়। কি উপায়? আপনি সৎ মনে দুফোঁটা চোখের জল ফেলুন।